এই কারণে বাবা সৃষ্টির ঘরে নিয়ে নানা রকম চিন্তা করে বিচিত্র কৌশল করে জীবের বানায় আল্লাহ নকশা করতে আনলো। জবাব তো পাইছেন নাকি? এখন আরেকটা রয়েছে কি, আগুন মাটি হাওয়া পানি নূর, কোনটার অংশ কি ছিল? বাজাইস না, রাখ, জবাব দিতে হবে। আল্লাহ 4 জন ফেরেশতাকে মাটি আনতে হুকুম করেছিল। কয়জন? কে? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। কতজন হইছে? জিব্রাইলকে আল্লাহ বললেন মাটি আনতে যাও। মাটি আনতে গেল, মাটি বলল তুমি আমাকে ধরো না, আল্লাহর দোহাই লাগে। জিব্রাইল কয় রে, এই আরে, জিব্রাইল কয় যে আর আমার পক্ষে সম্ভব না, চলে গেছে। কিন্তু একটা জিনিস নিছে, কি জানেন? বাতাস। আসলো মিকাইল, মিকাইলকে মাটি ধরলো, মাটি কইল আল্লাহর দোহাই লাগে আমাকে নিও না। মিকাইল চলে গেলেন, কিন্তু মিকাইলও খালি হাতে ফিরে নাই, নিয়ে গেছে পানি। ইসরাফিল আসলো মাটি নেওয়ার জন্য, মাটি বলে আল্লাহর দোহাই দেই। ইসরাফিল নিল না মাটি, কিন্তু একটা জিনিস নিয়ে গেছে, এটা হইল আগুন। কয়টা হইছে ভাই? বাহ, মনোযোগটা দেখলাম। তখন কি হইল? আসলো আজরাইল, এসে মাটিকে ধরলো, মাটি আল্লাহর দোহাই দিল। আর আজরাইল কয় তুমি যে আল্লাহর দোহাই দাও, আমারে তো হে আল্লাহই পাঠাইছে, তোমারে নিতাম। মাটিকে ধরলো, এটা একটা দলিল প্রমাণ করে। মাটিকে যখন থাপা দিয়েছিল জান্নাত, মাটিটা যখন সরাইছিল, মাটির ভিতরে আদি আদমের ছবি আজরাইলের সামনে পড়েছিল। মতান্তরে 40 দিন বা 41 দিন আজরাইল এখানে অজ্ঞান অবস্থায় ছিলেন। বাবা মাটি নিয়ে গেল, পানি নিয়ে গেল, আগুন নিয়ে গেল, বাতাস নিয়ে গেল। 4 অংশ দিয়া 14 পোয়া ওজন। কত পোয়া? 14 পোয়া। 14 পোয়া ওজনের ধারায় আল্লাহ ফেরেশতারা এই পর্যন্ত সৃষ্টি করলো। আর বাকিটা নূরের অংশ। নূরের ওজন কখনো হয় না বাবা, নূরের কোনো ওজন নাই। যেরকম কেন নাই, একটি গান আছে, আগের গায়করা গাইতো, কি জানো? ওরে যে বিসমিল্লার হয় নাই ওজন, দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম। এক পাশে সারা পৃথিবী, আর এক পাশে বিসমিল্লাহির রহমানির রহিম একত্রিত করলে যেরকম ওজন হবে না, ঠিক তদ্রূপ নূরের কখনো ওজন হবে না বাবা। এই মিলিয়ে কাসাসুল আম্বিয়া এবং কোরআন শরীফের বিভিন্ন জায়গায় লেখা আছে আদমকে 14 পোয়া আগুন মাটি বাতাস নূর, আগুন মাটি পানি বাতাস নূর, এই 5 মশলা মিলায়া সনাতন ধর্মে তাকে বলে কীতি অপ্তেস মরুদ ভূম। কীতি অপ্তেস মরুদ ভূম, এই 14 পোয়া ওজন ধারা আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন। আচ্ছা, এখন আমারে কয় যে বাবারে আজকে আমারে না চিনলেই ভালো, এমনি আমি কথা কইতে পারি না, আজকে কিছু কথা কমো, এটা কইছে না? হ্যাঁ, এখন আমি বলতে চাই, আস্তে এই রাখ 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 রাখ, আমি বলতে চাই তোমার মনে যা চায় যে পর্যন্ত বলতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই বাবা।
কারণ কে লেগে জানো, আমরা চিনি ছাড়া সার মতো হয়ে গেছি। কে লেগে জানো, এক লোক 15 বছর যাবত এক লোকের এনে চা খায়, আর একদিন রান্দা লয়ে গেছে চার দোকানে। চপ কয় কিরে, আমার সাথে তো এই ব্যবহার করে না কোনোদিন। এই ব্যবহার কেন? তোর এনো চিনি ছাড়া কতদিন চা খাইছি? কয় 15 বছর। কয় যদি চিনি খাইতাম কটা খাইতাম? কয় 6 বস্তা। অনুমান। কয় আমারে 2 বস্তার টেহা দিয়ে দে, আমি আবার হারাম খাই অভ্যাস নাই। আমার হারাম খায় অভ্যাস নাই, 4 বস্তার টাকা তোর কাছেই থাক, 2 বস্তা আমারে দে দেয়া। মা চিনি ছাড়া চা মতোই হয়ে গেছি আমরা এখন। তোমার মনে যা চায় তাই আমারে বলতে থাকো, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু অভিযোগ নাই, অভিযোগ নাই, নাই 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 এর মধ্যে যদি হয় বাবা, তাইলে কিন্তু ঝামেলা। সতর্ক না, এটা একটি উপদেশ। যাই হোক, এখন তোমার কাছে আমার একটু জানা দরকার। তুমি বলছো মা ফাতেমা কি হয়েছে? ডিম্বের খোসা নাকি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। ডিম্বের খোসা যদি থাকে, খোসা তো বুঝেন সুখল, এটা আমরা এই ময়মনসিংহ ভাষায় আপনার এদিকে কি কয়? সোলকা না, শোকলা। আচ্ছা, শুকলা যদি থাকে, শুকলা ভাঙ্গে দেখেন বিজল নাই, তাইলে এই শুকলার কামে লাগবো? বিজলে ছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে তোমার মাতৃশক্তিও ছিল না, আমার পিতৃশক্তি তারা ছাড়া বাবা তোমার মাতৃশক্তির কোনো দাম নাই। আমি জানতে চাই তোমার কাছে, তোমার কথা অনুযায়ী এখানে জানতে চাই, তুমি বলবা মাতৃশক্তিকে যে শক্তিটা সহযোগিতা করেছিল সেই শক্তির নাম কি? একটু কইও তো। এটা পালাত না, রাখ রাখ। বিশাল গুরুত্বপূর্ণ কথা। আমার জীবনে কোনো গায়করা আমি বলি না এই কথা, আজকে যেহেতু আমি জিজ্ঞাসা করছি। তুমি যদি বলো পিতৃশক্তি মাতৃশক্তিকে সহযোগিতা করছে, নট, এই কথা আমার মানার কোনো প্রয়োজন নাই। আমি তোমার কাছে জানতে চাই, তোমার জায়গায় তুমি অটল থেকে বলবা মাতৃশক্তির শক্তিকে যে শক্তি সহযোগিতা করেছিল সেই শক্তির কি নাম? এটা প্রশ্ন না, এটা পালার বাইরে একটি কথা। তোমার কথা অনুযায়ী রাখলাম এ পর্যন্ত।